কি সবাই সুস্থ আছে? কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, শরীরকে খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা। এখন কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ। যাক, গতদিন আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মোটামুটি প্রেজেন্ট টেন্স হচ্ছে সার্টিফ ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? কার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মনোযোগ দিয়ে শুনলে অসুবিধা হবে না, ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারবে। লক্ষ্য রাখো, আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট মানে কি? পাস্ট মানে অতীত। অতীত মানে কি? যেটা শেষ হয়ে গেছে। আর নেই, আর নেই, যেটা শেষ হয়ে গেছে, আর নেই, এটাকে বলে অতীত, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সটা অতীতকালের, অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে এখন আর নাই, তাকে বলা হয় পাস্ট টেন্স, মানে অতীতকাল। এই পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয়েছে। যেরকম প্রেজেন্ট টেন্সকে হলো চার ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? ঠিক পাস্ট টেন্সকে ওইরকম চার ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে দেখা যাক। এক নম্বর হলো ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। আর দুই নম্বর কি? ফার্স্ট কন্টিনিউয়াস। আর তিন নম্বর কি? ফার্স্ট পারফেক্ট। আর চার নম্বর হলো কি? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো? পাস্ট টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করলাম? চার ভাগে। কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? তাহলে এই যে চারটে, এর পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে পাস্ট পারফেক্ট এর চারটি ভাগ হলো। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। ওই যে পূর্বের মতো যা আমাদেরকে জানা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে চারটি আলোচনা করেছি, এই আলোচনার পরে আজকের আমরা আলোচনা শেষ করার পরে আজকের আলোচনা করব কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স কবে ভাগ? চারটি কি? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাঁচটা টেন্স পরে আমরা আলোচনা করব। আজকে কি আলোচনা করব? আজকে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? পাস্ট ইনডিফিনিট টেন্স হলো, পাস্ট মানে অতীত, অর্থাৎ অতীতকালের সাধারণ অবস্থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। অতীতকালের সাধারণ অবস্থা কি? সাধারণ অবস্থা যেরকম বর্তমান কালের সাধারণ অবস্থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, অতীতকালের সাধারণ অবস্থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। সাধারণ অবস্থা কি? যেমন আমি খেয়েছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম, খেলেছিলাম, দেখেছিলাম, বলেছিলাম, বা দেখেছি, বলেছি, হ্যাঁ বলেছি, শুনেছি, খেয়েছি। এই যে এইগুলো যা শেষ হয়ে গেছে এখন আর নাই, এইরকম অবস্থাকে বলা হয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এর চেনার উপায় কি? ওই চেনার উপায় চেনার উপায় হলো কি? যে সাবজেক্টের পর নাম্বার এক কোশ্চেন অনুসারে কি কি চেনার উপায়? খেয়েছিলাম, বলেছিলাম, ল আইএল,
হ্যাঁ, এইগুলো থাকলে এলা খেয়েছিলাম, গিয়েছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম, শুনেছি, বসেছি, খেয়েছি, এই সবগুলো থাকতে হবে, বোঝা যায় যেটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স যেরকম প্রেজেন্ট টেন্স হলো কি, প্রেজেন্ট টেন্স হলো কি, প্রেজেন্ট হলো পাস্ট, প্রেজেন্ট হলো কি আর পাস্ট কি পেলে পেলে, এবার পাস্ট হলো কি, হলো পেলে পেলে, অর্থাৎ খেলা ছিল আর কি যোগ হলো পাস্ট এর উপর। এইবার ঠিক খেলছি বা খেলছি আর খেলেছিলাম, এই লাম এই সবগুলো দিয়ে যায় সাধারণত। এখন এটা হলো খেলছে, বসে খেলে, এইগুলো হলো দেখলে বোঝা যাবে এটা হলো পাস্ট টেন্স, হ্যাঁ, পাস্ট টেন্স। এখন এটা এই অবস্থায় এটাকে বলা হয় হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এছাড়াও রয়েছে যেরকম ও এলা যাওয়া আর গিয়েছিলাম, গিয়েছিলাম, এই লজিক্যাল আর এটা গো মানে যাওয়া, এইটা হলো পার্থক্য। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গিয়েছিলাম, এইভাবে এটা চেনা যায়। আর গঠন প্রণালী কি, এর গঠন প্রণালী কি, কিভাবে গঠন করে, সাবজেক্টের পরে নাম বা পার্সন অনুসারে খালি মূল ভার্বটা পাস্ট টেন্স হবে। কি হবে? মূল ভার্বটা পাস্ট টেন্স হবে। অর্থাৎ সাবজেক্টের পরে নাম বা পার্সন অনুসারে কি হবে? মূল ভার্বটা পাস্ট টেন্স হবে। যে ভার্বটা থাকবে, শুরু হবে, সেই ভার্বটা অর্থাৎ থাকবে তো প্রেজেন্ট টেন্স, এটাকে পাস্ট রূপ নিতে হবে। কিরকম ভার্ব আছে, কোনটা পাস্ট রূপ নেব, কিভাবে নেব, আমার দিকে লক্ষ্য রাখবে। তাহলে প্রেজেন্ট, এই প্রেজেন্ট এটা আর হলো পাস্ট। যদি অর্থাৎ এটা হলো কাম, COM কাম, আর পাস্ট টেন্স হবে কেম। এই কেম মূল ভার্বগুলো তো কাম, এবং খালি মূল ভার্বটা হবে কি, সাবজেক্টের পরে নাম্বার পার্সন অনুসারে কি হবে, মূল ভার্বটা পাস্ট টেন্স হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে কাম, পাস্ট টেন্স হবে কেম। এই কেম বসবে, ঠিক আছে, এই কেম বসবে, একা পাস্ট টেন্সে কেম বসবে। আর এই তারপরে কি হচ্ছে, কি দেখা যায়, এই যে ডু থাকে, কি হবে, ডু থাকে, এটা কেন হবে ডি, এই পাস্ট ফর্ম বসবে। এইভাবে পাস্ট টেন্সের রূপ হবে। যেরকম আই গো, আমি বাড়ি যাই, এটা হলো প্রেজেন্ট টেন্স। আর এটা পাস্ট টেন্সে কি হবে, আই ওয়েন্ট, এই ওয়েন্ট হলো পাস্ট ফর্ম বসছে, এজন্য এটা পাস্ট টেন্সের রূপ ধারণ করেছে। ক্লিয়ার? তাহলে পাস্ট টেন্স কাকে বলে? মূল ভার্বটা হবে পাস্ট টেন্স, আর কিছু না, এটা গঠন প্রণালী। সাবজেক্টের পরে নাম্বার পার্সন অনুসারে কি বসে, মূল ভার্বটা পাস্ট টেন্স হয়, তাই না? এই গঠন প্রণালী। এখানে আজকে আমরা এটা তো জানতে পারলাম, পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করলাম বা জানতে পারলাম। হ্যাঁ, যা কিছু জানা যায়, তাহলে পাস্ট টেন্স কালে অতীত কালের
সাধারণ অবস্থাকে বলা হয় পাস্ট টেন্স, আর হলো অতীতকালের সাধারণ অবস্থাকে বলা হয় পাস্ট। অতীত মানে কি যা শেষ হয়ে গেছে, এখন আর নেই। হ্যাঁ, তাহলে আমরা এবার পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগে ভাগ কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো আজকের আমাদের আলোচনা ছিল কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এই যে আমরা বলছি যে অতীতকালের সাধারণ অবস্থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরা সব কিছু বলা গড়ন মানে সব জানা হয়ে গেছে। এবার সব ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।